সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য খুব ছোট্ট একটা লেসন নিয়ে এসেছি, বাট ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল লার্নার্স। আজকে আমরা খুব মজা করে একটা ক্লাস করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। আজকে আমরা পড়ালেখাকে গেমে পরিণত করব। গেম খেলতে গেলে যেমন আমরা মজা পাই, একটা থেকে আর একটা মিলানোর সময় মিলাতে পারলে যেমন আমাদের মজা লাগে, ভিতর থেকে একটা আনন্দ অনুভব হয়। আজকে আমরা পড়ালেখাকে ঠিক এই গেমে পরিণত করব। গণিত যখন আমরা করি, সূত্র অ্যাপ্লাই করার পর যখন মিলতে থাকে, তখন ভিতর থেকে একটা আনন্দ অনুভব হয়। ওহ, মিলতেছে, আমি পারতেছি, ইয়েস আমি পারি। এক্স্যাক্টলি আজকের এই ক্লাসটার মাধ্যমে আমরা পড়ালেখাকে গেমে পরিণত করব। তো কথা না বাড়িয়ে চলো আমাদের মূল পড়াশোনায়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই এখানে দেখে বুঝতে পারছো। সেন্টেন্স ফান্ডামেন্টাল এলিমেন্টস ইন ইংলিশ গ্রামার। আসলে সেন্টেন্স চেনাটা খুবই জরুরি। সেন্টেন্স যদি চিনতে না পারো, সেন্টেন্সের অর্থ কিভাবে করতে হবে, টিউনটা কিভাবে ইউজ করবে, সে বিষয়ে একেবারে অজ্ঞ থাকবে, তাহলে সেন্টেন্স চেনাটা আমাদের খুবই জরুরি। ওকে, আমরা 5 প্রকার সেন্টেন্স, অর্থের বিচারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। আমরা এগুলো একটু জেনে নিই। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ, বর্ণনা; ইন্টারোগেটিভ, প্রশ্ন; ইম্পারেটিভ, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ; অবজেক্টিভ, ইচ্ছা বা প্রার্থনামূলক সেন্টেন্স; এক্সক্লামেটরি, আশ্চর্য প্রকাশ করে এমন সেন্টেন্স। তাহলে আগে আমরা এইগুলোকে সংজ্ঞায়িত করি। কিভাবে সংজ্ঞায়িত করব একটু খেয়াল করো। মাত্র শিখতে 2 মিনিট লাগে। তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে এখানের শব্দের অর্থগুলো মুখস্থ করা। অ্যাসার্টিভ অর্থ কি? বর্ণনা। ইন্টারোগেটিভ মানে প্রশ্ন, এটা তো সবার জানা আছে। ইম্পারেটিভ, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ। অবজেক্টিভ, ইচ্ছা বা প্রার্থনা। এক্সক্লামেটরি, আশ্চর্য বা মনের আবেগ প্রকাশক যে সমস্ত শব্দ আছে সে সমস্ত শব্দ। এক্স্যাক্টলি আমাদের কিন্তু 2টা অধিকাংশ স্টুডেন্টের জানা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্ন, আর এক্সক্লামেটরি, আশ্চর্য। বাকি যে 3টা থাকে, এই 3টা শব্দের অর্থ মুখস্থ করতে কয় মিনিট লাগে? বেশি হলে 2 মিনিটের প্রয়োজন। তাহলে অ্যাসার্টিভ অর্থ বর্ণনা, ইম্পারেটিভ অর্থ আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অ্যান্ড অবজেক্টিভ অর্থ ইচ্ছা বা প্রার্থনা। ওকে, এবার 5 প্রকারের সংজ্ঞা আসি। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ কাকে বলে, ইম্পারেটিভ কাকে বলে, ইত্যাদি। একেবারে সোজা, মাত্র 2 মিনিট সময়ের প্রয়োজন। যে সেন্টেন্স দ্বারা ব্যাস এতটুকুর ভিতরেই সবগুলো সেন্টেন্সের সংজ্ঞা হয়ে যাবে। প্রথমে আমরা যদি বলি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা, এখানে বাংলাটা ব্যবহার করবে, যে সেন্টেন্স দ্বারা বর্ণনা করা বোঝায় তাকে এখানে লাগাবে ইংলিশটা, অর্থাৎ অ্যাসার্টিভ। যে সেন্টেন্স দ্বারা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ওকে, নেক্সট। যে সেন্টেন্স দ্বারা, এখানে বাংলাটা, প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ওকে, নেক্সট। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা আশ্চর্য প্রকাশ করা বোঝায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। মাত্র 2 মিনিটের ব্যাপার। আশা করি অনেকেরই এর মধ্যে মুখস্থই হয়ে গেছে। ওকে, এবার আমরা ইংলিশে সেন্টেন্স চিনব। ইংরেজিতে এত মোটা বই, বড় বড় বই স্যার, এত হাজার হাজার সেন্টেন্স লেখা, কিভাবে ফাইন্ড আউট করব কোনটা কোন প্রকারের সেন্টেন্স? একেবারেই সোজা, একটা সূত্র ধরে এগিয়ে গেলেই আমরা সব কয় প্রকার সেন্টেন্স ফাইন্ড আউট করতে পারবো। ওকে, প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স সংজ্ঞাটা শিখে নিয়েছি। এবার আমরা ইংলিশে দেখে এটাকে কিভাবে চিনব, বাক্যের অর্থ বুঝি আর না বুঝি সব কয় প্রকার সেন্টেন্স কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো কোনটা কোন প্রকারের সেন্টেন্স। ওকে,
সকল প্রকার সেন্টেন্স চিনতে হবে শুরুটা দেখে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সকল প্রকার সেন্টেন্স চিনতে হবে শুরুটা দেখে, শুরুটা দেখে। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এটারও শুরুটা দেখে চিনতে হবে। এটার শুরুতে থাকে সাবজেক্ট। যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে তাহলে সেটাকে কি বলবো? ডেফিনেটলি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এক্সাম্পল, দে ক্যান পানিশ মি। দে ক্যান পানিশ মি, বাক্যের শুরুতে কি আছে? আমরা শুরুটা দেখব, শুরুটা দেখব। বাক্যের শুরুতে দে আছে, তো দে হচ্ছে সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের আগে থাকে সাবজেক্ট। তাহলে এই যে এখানে দেওয়া আছে অক্সিলারি ভার্বের আগে থাকে সাবজেক্ট, তাহলে এটা নিশ্চয়ই সাবজেক্ট। তাহলে সাবজেক্ট থাকলে সেটা কোন প্রকার সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন দুনিয়াতে যত রকম সেন্টেন্স আসুক না কেন, আমি শুরুতে সাবজেক্ট দেখলেই বলে ফেলবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কিভাবে চিনব? ইন্টারোগেটিভ সেন্টেন্সও চিনতে হবে শুরু দেখে। এটা শুরুতে কি থাকে? ডাব্লিউএস ওয়ার্ড থাকে অথবা অক্সিলারি ভার্ব থাকে। ডাব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব। ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো? ওয়েন, ওয়্যার, হোয়াট, হাউ ইত্যাদি যে সমস্ত ডাব্লিউএস ওয়ার্ড আছে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে, সেই সকল ডাব্লিউএস কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে সেটাকে আমরা বলে ফেলব ইন্টারোগেটিভ সেন্টেন্স। অথবা ডাব্লিউএস যদি না থাকে, অক্সিলারি ভার্ব যদি থাকে, তাহলে সেটাকেও বলবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এক্সাম্পল, একটু আগে যে সেন্টেন্সটা লিখেছিলাম, দে ক্যান পানিশ মি, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। এই অক্সিলারি ভার্বটা শুধুমাত্র শুরুতে লাগিয়ে দাও, এখানে প্রশ্নবোধক চিহ্ন। ক্যান দে পানিশ মি, এটা অক্সিলারি ভার্ব শুরুতে আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে ডাব্লিউএস শব্দ শুরুতে নাই। ডাব্লিউএস যদি ব্যবহার করতে হয় কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে এই অক্সিলারির আগে এই জায়গাটাতে বসবে। তাহলে যদি ডাব্লিউএস থাকে তাহলে শুরুতে ডাব্লিউএস পেলাম, আর ডাব্লিউএস যদি না থাকে তাহলে শুরুতে পাবো আমরা অক্সিলারি ভার্ব। এখানে যে অক্সিলারি ভার্বগুলো দেওয়া আছে অবশ্যই কিন্তু সবার মুখস্থ করতে হবে, কারণ এগুলো গ্রামারের ভিতর খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া তুমি সেন্টেন্সে সঠিক ভাবমূর্তি প্রকাশ করতে পারবে না, অর্থ উদ্ধার করতে পারবে না, টেন্স চিনতে পারবে না। এগুলো সকল গ্রামারে সব জায়গায় লাগবে। সুতরাং ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট, মুখস্থ তোমাকে করতেই হবে। এখানে একটু খেয়াল করো, ক্যান, কুড, মে, মাইট, শুড, শ্যাল, উইল, মাস্ট, অট টু, নিড নট, ডেয়ার নট। অন্যান্যগুলার চেয়ে এটা একটু ভিন্ন, খেয়াল করেছ? এখানে নিডের পরে নট আছে, ডেয়ারের পরে নট আছে। নিডের পরে আর ডেয়ারের পরে নট দেওয়ার অর্থ হচ্ছে এই, যে বাক্যের মধ্যে নিডের পরে নট নাই বা ডেয়ারের পরে নট নাই, ওই নিডটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়। ফর এক্সাম্পল, I need a pen. I need not go to market. এখানে একটা নিড, এখানে একটা নিড। এই নিডের পরে নট আছে, তাহলে এই নিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এই নিডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অবশ্যই নিডটা যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে ওটার পরে নট থাকবেই থাকবে। একইভাবে ডেয়ারও, এই কারণে নিড এবং ডেয়ার এই দুইটার সাথেই আমি নটটা লাগিয়ে দিয়েছি, অর্থাৎ নিড নট বা ডেয়ার নট দেখলেই সেটা অক্সিলারি ভার্ব। এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব, এটারও শুরুটা দেখেই চিনতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু। প্রধান কথা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়। তারপরে লেট থাকতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে। প্লিজ, অলওয়েজ, নেভার, ডোন্ট,
তাহলে কোনো বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে আমরা ওটাকে ইম্পারেটিভ বলবো, কোনো বাক্যের শুরুতে লেট থাকলে সেটাকে ইম্পারেটিভ বলবো, কোনো বাক্যের শুরুতে প্লিজ, অলওয়েজ, নেভার, ডোন্ট এই সমস্ত শব্দগুলো থাকলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। বাট এখানে একটা উদাহরণ দেওয়া যাক, ডোন্ট আই গো টু দ্য ফিল্ড। দুইটা বাক্যের শুরুতে ডোন্ট আছে। ডোন্ট আই গো টু দ্য ফিল্ড, ডোন্ট আটার আ সিঙ্গেল ওয়ার্ড। দুই প্রকার সেন্টেন্স আছে। এখানে কিভাবে আমরা খেয়াল করব, আমরা ডোন্টের পরে যদি সাবজেক্ট দেখতে পাই তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডোন্টের পরে যদি ভার্ব দেখতে পাই, V1 এটা আটার উচ্চারণ করা, ডোন্টের পরে যদি ভার্ব দেখতে পাই তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্লিজ, অলওয়েজ, নেভার, ডোন্ট এই সমস্ত শব্দ বাক্যের শুরুতে আসলে সেটাকে আমরা ইম্পারেটিভ বলবো। তার জন্য শর্ত হচ্ছে এরপরে ভার্ব 1 হতে হবে, ভার্ব 1 হতে হবে। আবার বলছি, কারণ এই শব্দগুলো আবার অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে দেখা যায়। তো অ্যাসার্টিভ চেনার উপায় হচ্ছে এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এগুলোর পরে যদি ভার্ব 1 থাকে তাহলে ওটাকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসে অপটেটিভ সেন্টেন্স। খুবই সোজা। অপটেটিভ সেন্টেন্স এটার শুরুতে কি থাকবে? এটার শুরুতে থাকবে মে অথবা লং লিভ। এই দুইটা শব্দ, মে অথবা লং লিভ। কোনো সেন্টেন্সের শুরুতে মে অথবা লং লিভ থাকলে সেটা ডেফিনেটলি অপটেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, আমরা একেবারে মুখস্থ সেন্টেন্স আমাদের সবার মুখস্থ আছে, মে আল্লাহ ব্লেজ ইউ। মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে এই বাক্যটা কোন প্রকারের? ডেফিনেটলি এটা অপটেটিভ সেন্টেন্স, কারণ বাক্যের শুরুতে মে আছে। এই যে সূত্রে আমাদের মে আছে, শুরুতে মে অথবা লং লিভ থাকলেই সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এখন তুমি যে কোনো প্রকারের বাক্য যদি শুরুতে, যে কোনো প্রকারের বাক্য নয়, যে সেন্টেন্সই তোমার সামনে আসুক, যদি তুমি শুরুতে মে অথবা লং লিভ দেখো তাহলে অবশ্যই উত্তর বলবে অপটেটিভ সেন্টেন্স। লং লিভের উদাহরণ, লং লিভ আওয়ার স্কুল। বাক্যের শুরুতে লং লিভ আছে, তাহলে নিশ্চয়ই এটা অপটেটিভ সেন্টেন্স। ওকে, অপটেটিভ সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স অবশ্যই এটা শুরু দেখেই চিনতে হবে। এখানে কতকগুলো মনের আবেগ প্রকাশক শব্দ রয়েছে, এই শব্দগুলো দেখেই কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স চেনা যায়। ফর এক্সাম্পল, আমি অনেক দূর থেকে এখানে হেঁটে এসেছি, তো হেঁটে আসার পর তুমি আমার সামনে রয়েছো, আমি কোনো শব্দ উচ্চারণ না করেই শুধুমাত্র এমন বললাম, উফ। তাহলে তুমি কি বুঝতে পেরেছ? যে আমি খুব আনন্দিত। উফ একটা বিরক্তিকর শব্দ। তাহলে নিশ্চয়ই তুমি এটা দ্বারা আনন্দ বোঝো নাই, যে নিশ্চয়ই কোনো রকম ব্যথা সে অনুভব করেছে, অথবা আমি ব্যথিত, এই কারণেই আমি উহ শব্দটা ব্যবহার করেছি। আবার যদি আমি এখানে এসে বলি হুররা, তাহলে তুমি কি বুঝবে? যে আমি অনেক কষ্টে আছি? মোটেও না। তাহলে হুররা শব্দটা দ্বারা বোঝা যায় আনন্দ। তাহলে এরকম কতকগুলো শব্দ আছে যেই শব্দগুলো ব্যবহার করে আমরা আমাদের মনের আবেগকে প্রকাশ করতে পারি। ফর এক্সাম্পল, হুররা, অ্যালাস, ব্রাভো, ফাই, হুশ, ওহ, আহ ইত্যাদি এই সমস্ত শব্দ। আবার হাউ, হোয়াট, এ অথবা এন।
এই সকল শব্দ দেখে হুররা শব্দগুলোর অর্থ আমরা একটু চিনে নিই। হুররা হচ্ছে আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এলাস অর্থ হচ্ছে হাই হাই। আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হলে আমরা বলি হাই, সেই হাই নয়, সেটা হচ্ছে এইচ আই হাই। আর এই ALAS এলাস অর্থ হচ্ছে হাই। এই হাই হচ্ছে কোন হাই? এলাস, আই এম আনডান, মানে হাই হাই আমার সব শেষ হয়ে গেল, এই ধরনের অর্থ প্রকাশ করি। এলাস হি ডিস্ট্রয়েড এভরিথিং, সে সব কিছু ধ্বংস করে দিয়েছে। এই এলাস বা হাই যে বলেছি, এটা কোন হাই? এই হাই মোটেও না, এটা হচ্ছে সর্বনাশের হাই। হাই 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 আমার সব শেষ হয়ে গেল, এ হচ্ছে সেই হাই। ওকে, ব্রাভো মানে হচ্ছে সাবাস। যখন আমাদের মধ্যে সাহসের কেউ কোনো কিছু করে থাকে তখন আমরা বলি সাবাস বা ব্রাভো। ফাই, ফাই অর্থ হচ্ছে সি, ছি। যদি কেউ কোনো সময় লজ্জার কিছু করে থাকে তাহলে আমরা বলি ফাই ফাই বা সি। হুশ, হুশ এই শব্দটা কি? এই শব্দটা আমরা অনেক সময় সবাই ব্যবহার করি, কিন্তু অর্থ খুব কম লোকেই জানি। যেমন আমরা ব্যবহার করি কিন্তু চুপ, এক্স্যাক্টলি তাই। হুশ অর্থ হচ্ছে চুপ। এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম হুশ অর্থ কি? বললো স্যার মুরগি খেদানো, হাঁস খেদায় মুরগি খেদায়, এটার অর্থ হচ্ছে হুশ। ইটস ভেরি ফানি। ওকে, এখানে একটু খেয়াল করো, হাউ বা হোয়াটে। এই হাউ বা হোয়াটে এটা তো WH ওয়ার্ড, তাহলে এটা তো ইন্টারোগেটিভের সাথে প্যাচ লেগে যাবে। কোনো সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড যদি দেখি তাহলে আমরা তো বলবো ইন্টারোগেটিভ। এক্সক্লামেটরি কিভাবে বলবো একটু খেয়াল করো। দুইটা উদাহরণ। হাউ আর ইউ? হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো দুইটা কিভাবে চিনবো? আমরা একটু আগেই আলোচনা করেছিলাম WH এর পরে কি থাকবে? অক্সিলারি থাকবে। WH এর পরে অক্সিলারি থাকলেই সেটা ইন্টারোগেটিভ। আর এটার খেয়াল করো, এই WH এর পরে অক্সিলারি কোথায় চলে গেছে? বাক্যের শেষে, একেবারে সাবজেক্ট এখানে, এরপরে হচ্ছে এই অক্সিলারি ভার্ব। ইন্টারোগেটিভ যদি হতো ডেফিনেটলি অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসতো। সাবজেক্টের আগে বসলেই সেটা হচ্ছে ইন্টারোগেটিভের WH। আর যদি সাবজেক্টের পরে বসে, শুরুতে WH থাকে, তাহলে ওটা হচ্ছে এক্সক্লামেটরি WH। একইভাবে হোয়াট এ বা অ্যান, হোয়াটের পরে সাধারণত একটা অ্যাডজেক্টিভ শব্দ থাকে, ওটা যদি ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অ্যান বসে, কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হলে এ বসে। এই কারণে আমরা হোয়াটের পরে এ বা অ্যান লিখেছি। তাহলে এই WH ওয়ার্ডটা হোয়াট, এটার পরে যদি আমরা দেখি যে অক্সিলারি ভার্বটা শেষে গিয়ে বসেছে, তাহলে আমরা ভেবে নেব এটা এক্সক্লামেটরি WH। আর যদি WH এর পরেই অক্সিলারি বসে, তাহলে ওটাকে আমরা ভেবে নিব এক্সক্লামেটরি WH। এবার দেখি এতক্ষণ কি শিখলে, একটু প্রশ্ন করা যাক। ফর এক্সাম্পল, একেবারে মুখস্থ সেন্টেন্স, ওপেন দ্য ডোর। বাক্যটির অর্থ কি? একেবারে মুখস্থ বলে ফেলছো যে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। দরজাটি খোলো। আমার প্রশ্ন হচ্ছে ওপেন অর্থ যদি হয়ে থাকে খোলা, দ্য ডোর অর্থ দরজাটি, তাহলে ওপেন দ্য ডোর মানেই তো দরজাটি খোলা হয়। দরজাটি খোলো কেন হলো? another example, speak. স্পিক লাউডলি। স্পিক মানে কথা বলা, লাউডলি মানে উচ্চ স্বরে। তাহলে স্পিক লাউডলি মানে কি? উচ্চ স্বরে কথা বলা নাকি উচ্চ স্বরে কথা বলো? ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলা নাকি দরজাটি খোলো? এর সমাধান কে দিবে?
সমাধান দিবে আমাকে সেন্টেন্সে। আসলে দেখব ওপেন এবং স্পিক এই সেন্টেন্সটা শুরু হচ্ছে ভার্ব দিয়ে। ভার্ব দিয়ে যদি শুরু হয়ে থাকে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ তো আদেশ করে করতে হয়। তাহলে ওপেন দ্য ডোর এর বাংলাটা যদি আমি দরজাটি খোলা বলি তাহলে এটা তো আদেশ বোঝা গেল না। এই কারণে আদেশসূচক অর্থ করলেই অর্থটি হবে দরজাটি খোলো। একইভাবে স্পিক লাউডলি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আদেশমূলক অর্থ করতে হবে। এই কারণে এটার অর্থ হচ্ছে উচ্চস্বরে কথা বলো, উচ্চস্বরে কথা বলা নয়। আবারও বলছি, বাক্যটির ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই কারণে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণেই আমাকে আদেশমূলক অর্থ করতে হবে। তাই দরজাটি খোলা নয়, দরজাটি খোলো। উচ্চস্বরে কথা বলা নয়, উচ্চস্বরে কথা বলো। ওকে, আই প্রে ফর ইউ, আমি তোমার জন্য দোয়া করি। এটা কোন প্রকারের সেন্টেন্স? হয়তো ভাবতেছো আরে দোয়া করা বা ইচ্ছা প্রার্থনা করা এটা তো অপটেটিভ সেন্টেন্স। না, ডেফিনেটলি না, ভুল যাচ্ছে তোমার। কেন? আমি তোমাকে বলেছি সকল প্রকার সেন্টেন্সের শুরু দেখে চিনতে হবে। তুমি দেখো এই বাক্যটার শুরু হচ্ছে কি দিয়ে? শুরু হচ্ছে আই, সাবজেক্ট দিয়ে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অপটেটিভ সেন্টেন্স নয়। অপটেটিভ সেন্টেন্সের অর্থ কেমন হয় একটু খেয়াল করো। অপটেটিভ ইচ্ছা বা প্রার্থনা করা, একটু আগে লিখেছিলাম মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, মানে তুমি দোয়া করতেছো আল্লাহ তোমার মঙ্গল করুক। যদি তুমি এভাবে বলো যে আল্লাহ তোমার মঙ্গল করে, তাহলে কিন্তু হলো না, তাহলে এটা দোয়া হলো না। যে আল্লাহ তোমার মঙ্গল করে এটা কিন্তু দোয়া নয়, এটা একটা বর্ণনা। আর দোয়া করতে হলে কিভাবে বলতে হবে? যে আল্লাহ তোমার মঙ্গল করুক। এক্স্যাক্টলি তাই। তাহলে আই প্রে ফর ইউ, আমি তোমার জন্য দোয়া করি, এটা আসলে কিন্তু কোনো দোয়া নয়। তাহলে another example, may your journey safe, may your journey safe, এখানে অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরুতে মে দিয়ে হয়েছে, তাহলে অপটেটিভ সেন্টেন্স এটার অর্থ করতে হবে দোয়ামূলক। তাহলে মে ইয়োর জার্নি সেফ মানে কি? মে ইয়োর জার্নি সেফ মানে হচ্ছে তোমার জার্নিটা, তোমার ভ্রমণটা সেফ হোক, নিরাপদ হোক, মানে দোয়ামূলক অর্থটা। ওকে, তাহলে সেন্টেন্স যদি চিনতে না পারো তাহলে এটার বাংলা কিভাবে করতে পারবে? এটা তো সম্ভব নয়। ওকে, another example, live in peace, কোন প্রকার সেন্টেন্স? লিভ ইন পিস, সম্ভবত মনে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লিভ শুরুতে আছে, ভার্ব আছে, না না না, ভুল হচ্ছে, এটা একটা ব্যতিক্রমী সেন্টেন্স। লিভ ইন পিস মানে কি? শান্তিতে থাকো, লিভ ইন পিস। আমি বলি না এই আমি চলে গেলাম, তুই এবার শান্তিতে থাক, দ্যাট মিন্স লিভ ইন পিস, শান্তিতে থাকো। এটা যদিও ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে, এটা কিন্তু ব্যতিক্রমী সেন্টেন্স, তোমাকে মনে রাখতে হবে এটা অপটেটিভ সেন্টেন্স। তো আজকের আলোচনায় আমরা যে সেন্টেন্স 5 প্রকার এবং 5 প্রকারের যে কোনো সেন্টেন্স এখন সামনে আসলেই আমরা আশা করি এই সূত্র ধরেই মিলাতে পারবো এবং মিলাতে সক্ষম হবে। আমি বলেছিলাম শুরুতে আমরা পড়ালেখাকে আজকে একটা পড়া গেমে পরিণত করব। তো গেমের যে সূত্রটি দিয়েছি এই সূত্র অনুযায়ী তুমি এবার তোমার ইংলিশ ফার্স্ট পেপার বইটা নাও, কিংবা যে কোনো একটা ইংলিশ বুক নাও, নেওয়ার পরে ওটা খোলো, খুলে একেবারে শুরু থেকে মিলাতে থাকো। একেবারে দেখো প্রথমে কি আছে। সকল প্রকার সেন্টেন্স যেহেতু শুরুতে দেখে চিনতে হবে, তাহলে তুমি মিলাও যে তোমার এই টেক্সটার মধ্যে, তোমার এই প্যাসেজের মধ্যে যে এই সেন্টেন্সটা কি দিয়ে শুরু হচ্ছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এর ভিতরেই থাকবে, তুমি চিনে এবার তুমি সাইডে লিখে রাখো যে এটা অমুক প্রকার সেন্টেন্স, এটা অমুক প্রকার সেন্টেন্স, এটা অমুক প্রকার সেন্টেন্স। যদি সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করো, আমি ইনশাল্লাহ উত্তর দিব। তো আজকেই ছিল এ পর্যন্ত ক্লাসটা। ভালো থেকো সবাই, সি ইউ এগেইন।
টাটা।